সাভারের গ্যাস সংকটের খবরটা আমরা জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন সাভারে? গ্রাহকরা কি বলছেন সেখানে? তারা সাভারের পরিস্থিতি আসলে ঢাকার মতোই। সাভারের পরিস্থিতি খুব একটা উন্নতি নেই। সাভারেও বেশ কয়েকটি সিএনজি স্টেশন বন্ধ আছে। আমি যে স্টেশনটিতে আছি, সাভার রেডিও কলোনি, এই স্টেশনে কিন্তু গ্যাস পুরোপুরি বন্ধ। তারা এখানে গ্যাস কোনো প্রেশার না পাওয়ার কারণে তারা এখানে গ্যাস দিতে পারছেন না। আমি যদি স্টেশনগুলোতে দেখাই, যেখানে কোনো গাড়ি নেই, শুধুমাত্র যে গাড়িগুলো আসছে তারা গ্যাস না পায়, বিকল্প হিসেবে তারা অক্টে নিয়ে যাচ্ছে, বা যে গাড়িগুলো এলপিজি করা আছে এলপিজি নিয়ে যাচ্ছে। যেমন এই গ্যাসের স্টেশনটা পুরোপুরি বন্ধ। এর বাইরে সাভার পৌরসভার মধ্যে 3টি গ্যাস স্টেশনের মধ্যে একটি চালু আছে, বাকি 2টি বন্ধ। আমিনবাজার এলাকার মধ্যে 4টির মধ্যে 3টি বন্ধ, একটি মাত্র চালু আছে। একই অবস্থা হেমায়েতপুরে। তো বলা যায় যে সাভার এই অঞ্চলের আরেকটা বিষয় যে মানিকগঞ্জ এবং ধামরাই ও পাশে কিন্তু গ্যাস একেবারেই নেই, যার কারণে ওই দিককার গাড়িগুলো সাভারের দিকে চাপছে গ্যাস নেওয়ার জন্য। যার কারণে এদিকে যে 2-3টি স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে 120, 130 প্রেশার, অর্থাৎ সেখানেও কিন্তু অতিরিক্ত চাপ পড়েছে। পাশাপাশি শিল্প কারখানা আছে এবং আবাসিকের যে অবস্থা, আবাসিকে গ্যাস একেবারেই নেই বললেই চলে। দুই একটি বড় বড় লাইন আছে, যেমন থানা রোডের যে লাইনটি আছে সাভারে, সেখানে গ্যাস পাওয়া যাচ্ছে, গ্রাহকরা গ্যাস পাচ্ছেন। কিন্তু ব্যাংক কলোনি বলি বা সাভার বাজার রোড বলি কিংবা সাভারের মজিদপুর এলাকা বলি, এই এলাকাগুলোতে, পৌরসভার যে গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু গ্যাস একেবারে পাচ্ছে না গ্রাহকরা। এমনকি মধ্যরাতেও গ্যাস পাচ্ছে না, যেটা আসলে এর আগে পাওয়া যেত। তো সব মিলে আসলে সাভারের গ্যাস পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তিতাস এখনো পর্যন্ত। জি রায়ান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাভারের গ্যাস সংকটের আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।